আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে বাংলা নববর্ষের 1432 বঙ্গাব্দ পহেলা বৈশাখ উদযাপনে বিএস খান স্কুল অ্যান্ড কলেজের আয়োজিত অনুষ্ঠান পহেলা বৈশাখের বৈশাখী মেলায় আমরা চলে এসেছি দিফান্দিয়াদের স্কুলে। এই বছর আসলে বাহিরে আমাদের মেলায় যেতে হয়নি, যেহেতু স্কুল প্রাঙ্গণেই মেলার আয়োজন করা হয়েছে। আমরা সবাই চলে এসেছি মেলাতে। এটা হচ্ছে স্কুল গেটের বাহিরের যে স্টলগুলো সেগুলো দেখাচ্ছি এখন। তারপরে আমি ভেতরে স্টলগুলোতে যাব। এখানে অনেক ধরনের খাবার দাবার আয়োজন করা আছে। তারপরে যে এখানে খরগোশের বাচ্চা বিক্রি করছে, আরও ট্যাঙ্ক বিক্রি করছে। এপাশে আরও বাচ্চাদের জন্য স্টিকারের আয়োজন আছে, স্টিকার, ছোট ছোট খেলনা, বল, তারপরে ড্রেস আছে, এখানে গেঞ্জি টেঞ্জি আইটেম আছে। আর এখানে হচ্ছে যে জোহানা বাবি এখানে কেক নিয়ে এসেছে, পাটিসাপটা পিঠা, তারপরে হচ্ছে পুডিং ছিল, আর অনেক ধরনের খানা দানা ছিল আর কি। যাই হোক, আমরা এখন ঘুরতেছি আমি আর দিয়াত বাবু। দিফান যেহেতু ভিতরে চলে গিয়েছে, আমি আর দিয়াত বাহিরে অপেক্ষা করছি আর ঘুরছি আর দেখছি আর কি। বিভিন্ন ধরনের জুস আইটেম আছে, শরবত, লেবুর শরবত, মালটা, তারপরে মাঠা বিক্রি হচ্ছিল, তারপরে মহাবতের শরবত বিক্রি করছিল। আর এদিকে আরও অনেকগুলো স্টল আছে, এখানে ভাজা পোড়া বিক্রি করছিল, তারপরে অরিজিনাল ঘি বিক্রি হচ্ছে। এখানে কি নেই, এখানে বাহিরে অনেক কিছু বিক্রি, এখানে ফুচকা চটপটি সবই ছিল। ভিতরেও আরও আছে, ভিতরে যেহেতু এখনও যায়নি, তারপরে গিয়ে দেখব কি কি স্টল বসেছে। এখানে এই যে ফুচকা, তারপরে কুশি কাটার যে আইটেমগুলো হাতে বানানো সেগুলো আছে, ক্লিপ, ব্যান্ড, সাজুগুজের জিনিস আর কি এই বাহিরের স্টলগুলোতে দেখা যাচ্ছে আর কি। আর এই পাশে দেখাচ্ছি, এই পাশে আবার এই যে নিমকি, তারপরে মোরালি, এগুলো বিক্রি হচ্ছে। সাগর দানা নাকি বলে সেগুলো বিক্রি হচ্ছে এখানে। সাগরিকা আর কি, ছোটোবেলায় বলতাম সাগরিকা। তারপরে হচ্ছে নাড়ু, এগুলো বিক্রি হচ্ছিল। ওই পাশেও স্টল আছে। এখনও যেহেতু সকালবেলা, তেমন এখনও বাহিরে বসেনি আর কি। কেবল স্টলগুলো আসছে, এক এক করে বসছে। আর আমরা এখন এই গেট দিয়ে, মেন গেট দিয়ে হচ্ছে স্কুলের ভিতরে প্রবেশ করছি। স্কুলের ভিতরে হচ্ছে বাচ্চারা স্টল দিয়েছে, তারপরে অনেক গার্ডিয়ানও স্টল দিয়েছে, আর হচ্ছে স্কুলে যে আন্টিরা থাকে তারা স্টল দিয়েছে। মোটামুটি ভালোই স্টলের ব্যবস্থা করা হয়েছে। আমি কালকে স্কুলে এসেছিলাম দিফানের টিফিন দিতে, তখন দেখেছিলাম স্টলগুলো ফাঁকা ছিল, মানে গোছানো হচ্ছে আর কি। তখনই বুঝেছিলাম ভেতরে হচ্ছে আয়োজন করা হচ্ছে। আর স্কুলের বারান্দা থেকেই সাজানো গোছানো, একবারে বৈশাখী একটা আমেজ চলে এসেছে এখানে। আর আমার যে হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন আপনারা, যে মেহেদির আয়োজন করা হচ্ছে। বলতে মেহেদি দেওয়া হচ্ছে আর কি, মানে কয়েকজন মিলে মেহেদি দিচ্ছে। এটা কিন্তু আবার ফ্রিতে না, এখানেও হচ্ছে মেহেদি পড়ার জন্য হচ্ছে একটা চার্জ তারা নিচ্ছে আর কি। এটা হচ্ছে যাই হোক বাচ্চাদের আনন্দের বিষয়। আর আপনারা দেখতে পাচ্ছেন পুরা জমজমাট মেলার আয়োজন করা হয়েছে। বিএস খান স্কুল অ্যান্ড কলেজ প্রতি বছরই কোনো না কোনো কিছু আয়োজন করে থাকে। এবছর মেলার আয়োজন করেছে। প্রতি বছরে হচ্ছে স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ওইটুকুই অনুষ্ঠান, কিন্তু এই বছর মেলার আয়োজন করেছে যাতে স্কুলের বাচ্চারা বাহিরে যেতে না হয়, স্টুডেন্টরা যাতে এখানে স্টল দিতে পারে, গার্ডিয়ানরাও স্টল দিতে পারবে, তারপরে আবার বাচ্চারা এসে এখানে ঘোরাফেরা করতে পারবে। সব মিলিয়ে একটা মানে উৎসব মুখর আয়োজন করেছে বিএস খান স্কুল অ্যান্ড কলেজ। এই যেটা ডিফানের ফ্রেন্ডের হচ্ছে স্টল দিয়েছে এখানে, তারা পিঠা টিঠা আয়োজন করেছে। তারপরে সামনেও যে আরও আছে দিফানদের ক্লাসমেটরা, এখন যেহেতু বড় হয়ে গেছে, তারা ক্লাস 8-এ পড়ে, অনেকেই স্টল দিয়েছে, আমি এক এক করে দেখাবো। আর এই যে নাইমা এখানে জুয়েলারি আইটেম দিয়েছে, আর তার মায়ের হাতের বানানো জিনিস মানে নিয়ে এসেছে, পুঁথির আইটেম, সেগুলো এখানে হচ্ছে বিক্রি হচ্ছে। আরও স্টল আছে অনেকগুলো, আমি দেখাচ্ছি। এই যে পরিচিত আমার এখানে আছে, এটা হচ্ছে আরাফাতদের দোকান। এই ভাই সৌদিতে থাকতেন, উনি এখানে সৌদিয়ান কিছু খাবার আয়োজন করেছে। আর এখানে ভালো পারফিউম বিক্রি হচ্ছে, আতর বিক্রি হচ্ছে। যাই হোক, সব মিলিয়ে এখানে বেশ সুন্দর একটা পরিবেশ। বাঙালিদের বর্ষবরণ অনুষ্ঠান মানেই তো মেলা, মানে বৈশাখী মেলার আয়োজন করা হয়। তারপরে খাওয়া দাওয়া আর কি, এই তো। আর বিভিন্ন ধরনের খেলনা, বাচ্চারা খেলনা হাতে ঘুরছে, তারপরে কেউ খাওয়া দাওয়া করছে, কেউ কিছু কেনাকাটা করছে। অনেকে আবার মুখের মধ্যে লিখে এসেছে নতুন বছরের শুভেচ্ছা আর কি, মানে পহেলা বৈশাখ লিখেছে। আর পুরা মাঠটাই দেখাচ্ছি আমি। এখনও মানুষজন তেমন জমেনি, কিন্তু আস্তে আস্তে সবাই চলে আসবে। এটা হচ্ছে দিফানের ফ্রেন্ডদের দোকান, এই যে হাতের এই যে পাশে, এই যে এটা
দীপানের ফ্রেন্ডরা এখানে খাওয়া দাওয়া করছে। আমাকে বলতেছিল আন্টি কিছু খান, আমি বলেছি পরে খাবো। তারপরে যে কিছু গার্ডিয়ান আছে তারা আবার এখানে স্টল নিয়ে বসেছে, কাপড়, তারপরে হচ্ছে জুয়েলারি আইটেম, খেলনা টেলনা। আর এপাশে হচ্ছে খাবার দাবারের আয়োজন করা হয়েছে, বিভিন্ন ধরনের খাবার, পান্তা ভাত, ভর্তা, ইলিশ মাছ ভাজা, তারপরে হচ্ছে এদিকে ফুচকা, চটপটি, তারপরে হচ্ছে পুডিংও ছিল, এইখানে ঝাল আইটেম আর কি, আর ওই পাশে পুডিং আইটেম ছিল, আর অনেক কিছু ছিল। আর এদিকে হচ্ছে যে মুরগির মাংস না গরুর মাংস আমি বুঝতে পারতেছি না, দেখাতে পারলাম না, কাছে গিয়ে দেখাবো যখন একটু লোক কমবে। সব মিলিয়ে আসলে ভালোই লাগছে এখানে এসে। ছোটোবেলায় যেরকম বলতাম মেলায় যাই রে সেরকম এখন লাগছে যে বড়বেলাও হয়েছি, গার্ডিয়ান হয়েছি, এখনও মেলায় আসার উৎসবটা কমেনি, মানে মনের দিকের যে উৎসবটা। এখানে আবার ছবি তোলার জন্য কুড়ের ঘর বানিয়েছে। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ওই যে বজলুল হক স্কুল অ্যান্ড কলেজ লেখা যে জায়গাটা আর কি, সেটার নিচে আমি যাচ্ছি একটু সামনের দিকে দেখাচ্ছি। এই যে দেখেন আপনারা, এখানে হচ্ছে যারা যারা অংশগ্রহণ করছে আর কি অনুষ্ঠানে, মানে সাংস্কৃতিক অংশগ্রহণ করছে, তারা এখানে সেজেগুজে বসে আছে। এক এক করে সবাই হচ্ছে অংশগ্রহণ করবে, কেউ আবৃত্তি করবে, কেউ নাচবে, কেউ গান গাইবে, কেউ অভিনয় করবে, সবাই এখানে সেজেগুজে রেডি আছে। আর খুব মজা হচ্ছে, সবাই খুব মজা করছে, সবাই সেজেগুজে এসেছে, বিভিন্ন রঙের সেজেগুজে এসেছে। আর এদিকে এই যে পান্তা ভাত, তারপরে হচ্ছে যে কালিজিরা ভর্তা, আলু ভর্তা ছিল, মানুষ খেয়ে ফেলেছে, পায়েসের ব্যবস্থা ছিল। আর এখানে হচ্ছে ইলিশ ভাজা, বেগুন ভাজা, শুকনা মরিচ ভাজা, তারপরে ওই যে কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপরে হচ্ছে নুডলস, ওইদিকে আবার পেয়ারা মাখা, আর এদিকে পান সুপারি রাখা আছে। সব মিলে একটা ভুরি ভোজের আয়োজন করা হয়েছে। বৈশাখ মানে আয়োজন, বাঙালিদের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারগুলোই মেলাতে থাকে। সব মিলিয়ে আসলেই একটা মজাদার বিষয়। খাবার দাবার যেখানে থাকবে না সেখানে কিসের বাঙালি মানেই পেট ভরে খাবে, যেখানেই যাক না কেন খেতে তাদের হবেই। মানে আমরা আসলে ভুরি বুঝে বিশ্বাসী আমরা বাঙালি মানেই ভাতে মাছে বাঙালি, সেই জন্য ইলিশ ভাজা আর ভাত, তাও আবার পান্তা ভাত কসলি খাবে। যাই হোক, সব মিলিয়ে ভালোই লেগেছে আমার কাছে এই মেলাতে এসে। আর এখন অলরেডি মানুষ চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই স্কুলের যে মেলার আয়োজনটা, এটা কেমন ছিল অবশ্যই আপনারা ভিডিওটি দেখে তারপরে হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই স্কুলে প্রতি বছরই কোনো না কোনো উৎসব হয়। পিঠাপুলির উৎসব হয় শীতকালে, মানে পৌষ পার্বণ মাসে পিঠাপুলির উৎসব হয়। তারপরে এবার থেকে মেলা শুরু হয়ে গিয়েছে। আর এদিকে খুদে খুদে বাচ্চারা তারা সেজেগুজে বসে আছে, তারা অনুষ্ঠান করবে, কেউ নাচছে, কেউ গান গাইবে। অনুষ্ঠান আমার মোটামুটি দেখা শেষ, আমি বাইরে চলে আসলাম। এখানে একটু লটারির বিষয় আছে, 10 টাকা করে লটারি। তারপরে যে রিংগুলো মিলবে, তারপরে হচ্ছে যেটা রিংয়ের মধ্যে লাগাতে পারবে সেটা সে পেয়ে যাবে, এরকম আর কি। ছোটোবেলায় এরকম খেলা আমি অনেক খেলেছি মেলাতে। যাই হোক, এটাও দেখে খুব ভালো লাগলো, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।